হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। দিনটি ছিল হচ্ছে 13ই ডিসেম্বর, আর আমি চলে গেছিলাম কলকাতা স্টেশনে, যেটা অনেকে চিতপুর স্টেশন হিসাবেও চেনে। আর আমি যাচ্ছিলাম রায়গঞ্জ, যেহেতু আমার মাসির বিয়ে ছিল, সেই পারপাসেই আমি যাচ্ছিলাম। আর এখানে আমি নিয়েছিলাম হচ্ছে একটা মাফিন আর একটা কিটক্যাট, যেহেতু আমি ডিনার অলরেডি রুম থেকে করে এসেছিলাম। আর আমার কাছে খুচরো ছিল না, যেহেতু সকালে নেমেই খুচরো লাগবে, সেই জন্য আমি খুচরো করিয়ে নিয়েছিলাম। আর অ্যাকচুয়ালি এত এক্সাইটেড ছিলাম, যেহেতু অনেক দিন পর আমি রায়গঞ্জ যাচ্ছিলাম, অনেক দিন দেখা হয়নি কারোর সাথে। আর এই আগামী 4-5 বছরে হয়তো কারো বিয়ে নেই, সেইভাবে মাসিরই মানে এখনকার মতো শেষ বিয়ে, মাসির বিয়েটাই খাওয়া। তো ওই জন্য আরো এক্সাইটেড ছিলাম, এত শপিং, 6 মাস আগের থেকে কে কি পরবো না পরবো, কিরকম লাগবে, কিভাবে পরবো, সবকিছু আগে থেকে প্ল্যানিং ছিল মাথায়। আর নেমেই দেখি এত ঠান্ডা। আর তোমাদের সাথে আমি রাত্রের কোনো ক্লিপ শেয়ার করিনি, যেহেতু রাত্রের সেইভাবে তো কোনো ভিডিও আমি তোমাদের সাথে দেখাতে পারবো না, যেহেতু কিছু দেখার মতোই নেই, অন্ধকার। তো সকালে নেমে দেখি প্রচণ্ড ঠান্ডা। জেনারেলি কলকাতায় এত ঠান্ডা পড়ে না। যারা কলকাতা থেকে অন্য এই সব সাইডে যাবে, রায়গঞ্জ বালুরঘাট, তোমাদের খুব ঠান্ডা লাগবে। আর এই দিকটা সত্যিই খুব ঠান্ডা পড়ে, যেহেতু শিলিগুড়ি কাছে। আর আমি একটা টোটো রিজার্ভ করে নিয়ে আমি ডাইরেক্ট ওদের বাড়িতে চলে গেছিলাম। গিয়ে আমি ফ্রেশও হয়ে গেছিলাম আর প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, বলার মতো না। আর এখানে একটা ক্যামেরার দাদা চলে এসেছিল, মানে যারা ক্যামেরা তো অনেকজন করে, তার মধ্যে একটা দাদা চলে এসেছিল আর আমাকে জিজ্ঞেস করছিল মানে কোথায় যাব। তো উপরে যেহেতু ওদের ঠাকুর ঘরটা, ঠাকুর ঘরে কিছু রিচুয়ালস হবে, তো ওই জন্য ও ক্যামেরা সব কিছু সেট আপ করবে। আর আমরা অ্যাকচুয়ালি খুব এক্সাইটেডও ছিলাম, তার সাথে সাথে একটু ইমোশনালও ছিলাম। তো এখন হচ্ছে সবকিছু সেট আপ করে নিয়ে ও পুজোতে বসবে। এখানে পুরোহিত মশাইও চলে এসেছিল। কিছু পুজো হয়ে গেছিল, যেটা পুরোহিত মশাই নিজেই করবে। আর একটু পরে মাসি আসবে। এখানে হচ্ছে আমার দিদার বোন এটা, আর এটা হচ্ছে তার এই দিদারই হাজবেন্ড, আমার দাদু হবে সম্পর্কে। আর এখানে দুই মহারাজাকে দেখতে পাচ্ছ, এটাকে যে দেখছো সাদা রঙের, ও হচ্ছে জুডো, আর এই যে জার্মান শেপার্ডটা, ওর নাম হচ্ছে শ্যাডো। তো দুজনাই খুব ভালো। আর এখানে আমি একটু মাসিকে খাইয়ে দিচ্ছিলাম, যেহেতু ওর হাত পুরো আটকা ছিল আর তোমাকে ও একটু নিয়ে মেকআপ নিই করতে ব্যস্ত ভিডিওতে। ছিল, যেহেতু মেহেন্দি ভিডিও হচ্ছে, ছবি না। মানে যে পড়াতে আসবে সে অ্যাকচুয়ালি চলে এসেছিল। আর পুরো ফাংশন ইচ অ্যান্ড এভরিথিং রিচুয়ালস হবে হচ্ছে আরে খাওয়াই দিচ্ছে, ভবনে, মানে তোমাকে তো হোটেলে। নেইনি। তো ও রেডি হচ্ছিল আর ও এত তাড়াহুড়া করছিল, তো আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর আমি রেডি হয়ে গেছিলাম। আর আমি তোমাদের সাথে এই ক্লিপটা শেয়ার করছি, যেহেতু আমি ভালোভাবে হয়তো তোমাদেরকে ফেসটা দেখাতে পারিনি। আমি এইভাবে সেজেছিলাম লাইটের মধ্যে, আর এই ড্রেসটা পরেছিলাম। আর এটা দেখতে পাচ্ছ হচ্ছে যেই হোটেলে আমার মাসির বিয়ে হয়েছে। আর ভিরাজ হোটেল, এটা হচ্ছে রায়গঞ্জে স্টেট বাস স্ট্যান্ডের অপোজিটে হোটেলটা। আর এখানে এই দাদাটা চলে এসেছিল, যাকেও বুক করেছিল মেহেন্দির জন্য। আর খুব সুন্দর মেহেন্দি পরিয়েছিল, আমার খুবই ভালো লেগেছে। আর পাশে যে দিদিটা, ওই দিদিটা আমাদের জন্য এসেছিল, মানে এই দাদারই চেনা একজন। যেহেতু অনেকজন একসাথে পড়বো, তো একসাথে এতজনকে পড়ানো সম্ভব হবে না, একজনই করতে পারবে না। তো আমি জাস্ট এখন ভিডিও করছিলাম, আমিও একটু পরে পড়তে বসে গেছিলাম। আর যেহেতু মাসি যেহেতু ব্রাইড, ওকে আগেই বসতে হবে। আর অনেক ফটোশ্যুট ইচ অ্যান্ড এভরিথিং করা বাকি ছিল। তো আমরা খুব এনজয় করছিলাম সেই সময়টা। এখানে সবকিছু সেট আপ করা হয়েছিল মেহেন্দির জন্য। পরে অন্য রুম থেকে এই সামনের জায়গাটা একটা হলের মতো জায়গা ছিল, ওই জায়গাটায় এখানে শিফট করা হয়েছিল। তো এখানে সব ফটোশ্যুট চলছিল, আর এই জায়গার ডেকোরেশনটা খুব সুন্দরও করেছিল। আর আমিও অ্যাকচুয়ালি মেহেন্দি পরেছিলাম, এই যে তোমরা দেখতে পাচ্ছ। দিদিটা অতিরিক্ত সুইট ছিল আর খুব ধৈর্য ধরে পরিয়েছে। আমি ভিডিও করছিলাম, তো আমি এই দিদিটাকে বলছিলাম হাসতে। তো আমার পাশে পিয়া বসেছিল, পিয়া অলরেডি পড়ে নিয়েছিল। আর আমি পিয়ার পরে পড়তে বসেছিলাম, যেহেতু আমার পরে আমার বোনেরাও পড়বে, আমার মামিও পড়বে, অনেকজন পড়বে। তো এই দিকটা যে করা হচ্ছে, এবার ওই দিকের উল্টো সাইডে ডেকোরেশনটা সরিয়ে এবার বিয়ের দিনের ডেকোরেশন স্টার্ট হয়ে গেছিল, যেহেতু সময় পাবে না। আর আমরা একটু পরেই হয়তো চলে যাব, মেহেন্দি অলমোস্ট শেষ হওয়ার দিকে। মা বোনেরাও সবাই চলে এসেছিল, যেহেতু আমি কলকাতা থেকে ডাইরেক্ট এসেছি। আর দিদা মা এরা সবাই বালুরঘাট থেকে গেছিল। তো ওরা ঢুকতে ঢুকতে সন্ধে নাগাদ ঢুকে গেছিল। তো আর এখানে হচ্ছে এটা হচ্ছে আর এক মাসি। আর এখানে সব অলরেডি প্রিপারেশন নিচ্ছিল, কে কি কালকে পড়বে, সব কথা হচ্ছিল।
আর আমরা অ্যাকচুয়ালি সব এনজয় করছিলাম। আর এখানে হচ্ছে আমরা খেতে চলে এসেছিলাম ডিনারটা। ডিনারে ছিল ডাল, আর ওটার ক্লিপটা আমি নিতে ভুলে গেছি। ডাল, তারপর মাছের তেলের বড়া। আমি ওইসব খাই না। জাস্ট মাছের ঝোল দিয়ে ভাতটা খেয়েছিলাম। আর পরের দিন সকালে যেটা বিয়ের দিন, সেই রিচুয়ালস গুলো স্টার্ট হয়ে গেছিলো। এটা একটা হয় সকালে উঠে অধিবাস। এটা হচ্ছে সূর্য ওঠার আগে শুরু হয়। তো আমরা হচ্ছে উঠে সবাই নাইটি পরেই ছিল, কেউ আর খোলেনি জামা কাপড় কিছু। শাড়ি টাড়ি পরার সময় পাইনি সবাই, কারণ ঘুমই হয়নি ঠিক মতো, তো কারো অত এনার্জি ছিল না। তো যাই হোক, রিচুয়ালসগুলো করে আমরা অনেক হাসাহাসি করছিলাম, এক্সাইটেড ছিলাম, আনন্দ করছিলাম। আর এদিকে এই যে দিদুনের বোনেরা, মারা সবাই বসে গল্প করছিল, যেহেতু বিয়েরই সব কাজকর্ম কেমনভাবে কি হবে। আর এখানে দেখো আমার ছোট বোন বসে বসে ফোন ঘাঁটছিল। এখানে আমি দিদুনকে বলছিলাম যে দিদুন আমার দিকে তাকাও। আর এদিকে দিদুন হাসছিল। আর এদিকে এটা যে দেখতে পাচ্ছ, এটা দিদুনের আর এক বোন। দিদুনের অনেকগুলো বোনের মধ্যে ওই দিদুন আর একটা। আর এখানে সকাল সকাল ৯টা ১০টা নাগাদ চলে এসেছিল হচ্ছে শাখাপলা পড়াতে। অনেকে এটা গিয়েও পড়ে, আর অনেকে এটা বাড়িতে ডেকেও পড়ায়। তো আমরা পড়িয়েছিলাম মাসিকে। আর পিছনে যাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার এক মামি। ওরা হচ্ছে মামি একটু পরপরই ইমোশনাল হয়ে যাচ্ছিল। আর এখানে এই দিদুন হচ্ছে শাখাপলার ডিজাইনগুলো দেখছিল যে কেমন কি। তো আমরা এখানেও ফটোশুটও চলছিল। আমি যতটা পেরেছি ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। আর সবাই অ্যাকচুয়ালি ইমোশনাল ছিল, কারণ দেখতে দেখতে দিন চলেও এসেছিল, বিয়ে হয়েও গেছিল। তো মানে একটা কেমন একটা মিক্স টাইপের ফিলিংস চলছিল। আর এখানে হচ্ছে দাদু কাজ করছিল বৃদ্ধির। বৃদ্ধি অলমোস্ট শেষ। আর এইটুকু ক্লিপই আমি নিতে পেরেছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।